সকলকে সুস্বাগতম। আজ আমি এমন এক ভিডিও নিয়ে আসছি যা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা জানলে অবাক হবেন। বৌদি ভাবি এবং বিবাহিত মহিলাদের সহজে কিভাবে পটানো যায়। আজকের ভিডিও কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সবার ভালো লাগবে। তো দেখো, বিবাহিত মহিলাদের পটাতে হলে সর্বপ্রথমে ভয় কাজ করে। এই ভয় কাজ করে এই কারণে, যদি সেই মেয়েটি তার স্বামীকে সহজে যদি বলে দেয় যে আমার সঙ্গে এই ছেলেটি এরকম প্রপোজ করছে, আমার সঙ্গে প্রেম করতে চাই, আমাকে পটাতে চাই সে, তাহলে বিরাট একটা ঝামেলার সৃষ্টি হবে। তার জন্য ভয় সবার প্রথমে কাজ করে। কিন্তু কোনো ইয়াং মেয়ের ক্ষেত্রে এই ভয়টা কাজ করে না। এই ভয়টা কাজ করে না এই কারণে, মেয়েটি রাজি হলে ও হবে, না হলে হবে, কারণ তার স্বামী নেই, বাবা মা আছে, সহজে বাবা মাকে সে বলতেও চাইবে না। বিবাহিত মহিলাকে পটাতে হলে তার সঙ্গে অল্প অল্প করে সম্পর্ক তৈরি করতে হবে। অল্প অল্প করে পটানোর কৌশলটা আগে তৈরি করতে হবে। তো কিভাবে সেই কৌশলটা তৈরি করবে, কিভাবে সেই মেয়েটাকে পটাবে, সেটা আগে জানতে হবে। প্রথমে আই কন্টাক্ট, চোখে চোখে কথা বলার শিখতে হবে, জানতে হবে। মেয়ের সঙ্গে কথা বলাটা জানতে হবে। যে মেয়েটির সঙ্গে ছোট ছোট কথা বলার জানতে হবে। মজার মজার কথা বলার একটু টেকনিক শিখতে হবে, যাতে সেই মজার কথার ছলে সেই মেয়েটির আনন্দ পায়, এবং মেয়েটি আনন্দ পাওয়ার সাথে সাথে তার মনটা যেন সেই ছেলেটার দিকে আস্তে আস্তে আকর্ষণ বাড়ে। আকর্ষণ না বাড়লে একটা সম্পর্ক কখনো তৈরি হবে না। আকর্ষণ না বাড়লে একটা সম্পর্ক কখনো মজবুত হবে না। তাই ছোট ছোট কথার সাথে সাথে দিয়ে, ছোট ছোট লজিকের মধ্য দিয়ে তার সঙ্গে কথাবার্তায় আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। কি কথাবার্তা বলবে, কেমন কথাবার্তা বলবে, এইরকম কথা বলতে পারে, যেমন প্লিজ আপনার প্রতি আপনি খেয়াল রাখুন, আপনি যদি মারা যান তাহলে আমাদের প্রতি কে খেয়াল রাখবে, আমি তো আপনার প্রতি মিস করব। তখন মেয়েটি ভাববে, আমার প্রতি কেন মিস করবে, আমি কে হই, আমাকে কিসের জন্য মিস করবে, এরকম একটা মনের ভাব তার মধ্যে চলে আসবে। এই যে আপনার প্রতি আপনি নিজের খেয়াল রাখুন, আপনাকে আমি মিস করব, আপনার যদি কিছু হয়ে যায়, আপনার কোনো ক্ষতি হয়ে গেলে মিস করব, এই যে কথাগুলো তার মনে একটা আট লাগবে। আমাকে কেন মিস করবে, আমার প্রতি কেন খেয়াল রাখতে বলছে, এই কথাটা তার মনের মধ্যে একটা দাগ কাটবে। আরও বলা যায় যে দেখুন, আপনি কত ভালো, আপনার মতন মনের মানুষ আরেকটি যদি দুনিয়াতে থাকতো তাহলে কতই ভালোই না হতো। আপনাকে যে সঙ্গী হিসেবে পেয়েছে সে কত ভাগ্যবান, সে অনেক অনেক ভাগ্যবান যে আপনার মতন একজন সঙ্গী পেয়েছে। এই কথা শুনে সে গৌরবে আরও মাটিতে পা রাখবে না, মনে করবে আমি কত ভালো। সে ভালো হোক আর মন্দ হোক, যাই হোক, তবু সে মনে মনে ভাববে আমি সত্যিই অনেক ভালো। তার জন্য আমার প্রশংসা করতে আমার এত সুনাম করছে, তার জন্য আমার এত নাম করছে, আমি সত্যি খুব ভালো। এই প্রশংসায় এক কথাতেই তার মনটা আরও ভুলে যাবে। এরকম ছোট ছোট লজিক দিয়ে কথা যদি বলে যাই সেই মেয়েটার সামনে, অটোমেটিক সেই মেয়েটা ছেলেটার প্রতি আকর্ষণ হয়ে যাবে, ছেলেটার প্রতি এমন টান হয়ে যাবে, অটোমেটিক তার প্রতি দুর্বল হয়ে যাবে। বলতে হবে আপনি খুব সুন্দরী, আপনার মতন মেয়ে দেখা যায় না, আপনি এত ভালো, আপনার চলন ভালো, আপনি সাজগোজ করতে পারেন ভালো, আপনি চলাফেরা করতে পারেন ভালো, আপনি সব জায়গায় যান ভালো লাগে, আপনার হাসিটা ভালো লাগে। এইরকম যদি কথাবার্তা বলেন তাহলে সে অটোমেটিক খুশি হবে এবং মনে করবে যে আমার হয়ে আমাকে একজন দেখছে, আমাকে একজন প্রশংসা করছে, আমার নাম করে আমাকে একজন ভালোবাসে, আমাকে একজন মিস করে, এটা সে মনে মনে ভাববে মেয়েটা। সেই মেয়েটার মনটা অটোমেটিক একটু দোলা দেবে। ঠিক কেন বলছে, আমার প্রতি কেন তার এত দৃষ্টি। আস্তে আস্তে দেখবে মেয়েটাকে মনে করতে শুরু করবে। মেয়েটা কোনো জায়গায় যাচ্ছে, সব সময় খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। মেয়েটা যেখানে যাবে ছেলেটাও সেখানে যাবে, মেয়েটা যে কাজে যাবে ছেলেটাও সেই কাজের জন্য হয়তো যাবে। সেখানে গিয়ে হয়তো তাকে তাকিয়ে তাকিয়ে দেখল এবং চোখে চোখে চোখ পড়ে গেল, নজরে এসে গেল। তখন দেখল যে আমাকেই দেখছে, আমার দিকেই তাকিয়ে রয়েছে। তখন মেয়েটার ভালো লেগে যাবে, আমাকে দেখছে, আমার দিকেই তাকিয়ে রয়েছে, নিশ্চয়ই আমাকে ভালোবাসে, নিশ্চয় আমাকে পছন্দ করতে আরম্ভ করছে। এই রকম একটা মনের ভাব চলে আসবে, এরকম একটা ইঙ্গিত চলে আসবে তার মনের মধ্যে। অটোমেটিক পটে যাবে, অটোমেটিক সে লাইনে চলে আসবে। বন্ধুরা, এই ভাব করেই তো বিবাহিত মেয়েরা ছেলেদের সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু একটা অবিবাহিত মেয়েরা সহজে এরকম হয় না।
তারা কিন্তু অন্য রাস্তায় যায়। কিন্তু একটা বিবাহিত মেয়েকে পটানো অনেক সহজ, কারণ সে একটা লাইসেন্স প্রাপ্ত। সে যদি একটা পরকীয়া করে একজনের সঙ্গে কথা বলে, তাহলে সহজে কেউ কিছু বলতে পারবে না, কারণ সে তো বিবাহিত। তাদের একটা চিহ্ন থাকবে, সে বিবাহিত মেয়ে। সে কথা বলতেই পারে, সে 5টা মানুষের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে, আলোচনা করতে পারে, এই জন্য তাকে সহজে কেউ ধরতেও পারে না। এবং যদি কোথাও যাইও বেড়াতে, তবুও কেউ বুঝতে পারে না। তাই তারা প্রেম করাটা সহজ মনে করে, আর তারা প্রেমেও পড়ে অতি সহজে। কোনো হোটেলে গেল, কোনো সিনেমা হলে গেল, ঘুরতে গেল, কোনো পার্কে ঘুরতে গেল, কোনো শপিং মলে ঘুরতে গেল, এরকম ঘুরতে যাওয়াকে অনেকে সন্দেহ করে না। যদি মেয়েটার যদি ভালো লেগে থাকে, তখন দুজনেই ঘুরতে যেতে পারে, কেউ কিছু বলার নেই। যদি না তার স্বামী জানতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা সেফটি হয়ে থাকে। স্বামী জানলে তো বিরাট তুলকালাম আরম্ভ হয়ে যাবে। ফেসবুক যদি থাকে, ফেসবুকে চ্যাটিং করবে, চ্যাটিংয়ে যদি ছেলেটি একটা মেসেজ দিল, মেয়েটি হয়তো মেসেজ দিতে শুরু করতে পারে। আর এইভাবেই ছেলেটার আনন্দ লাগলো, মেয়েটারও আনন্দ লাগতে শুরু করল। মেয়েটা যদি সঙ্গ দেই, তাহলে মেয়েটির সাথে আরও বেশি করে মেসেজ দিবে, চ্যাটিং করবে, কথা বলতে চাবে, বারবার কল করবে, ফোনে যোগাযোগ আরও বেশি রাখবে। কোথায় গেলে যোগাযোগ করতে ভালো লাগে সেখানে যেতে চাইবে। কোনো জায়গায় যে মিট করবে সেখানে যাবে, কি করছে কি করছে না, কি খাওয়া দাওয়া করলো, সেই খোঁজ খবরগুলো রাখবেন। একটা ভাব করে খোঁজ খবরগুলো নিবেন। আর এইভাবেই দেখবেন একে অপরের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে এবং সহজেই তারা পটে যাবে। একজন বিবাহিত মহিলা একটা পর পুরুষের সঙ্গে সহজে পটে যাবে। সেখানেই দেখা হোক, দুজনের চোখে চোখ পড়লে একটু মিষ্টি হাসি হেসে দেবে। মিষ্টি হাসি হেসে দিলেই দুজনের প্রাণে শান্তি এসে যাবে। আর দুজন দুজনকে দেখে মন ভরে শান্তি পেয়ে যাবে। এবং দুজনেই কোথায় গিয়ে একটু গোপনে কথা বলবে, একটু লুকিয়ে কথা বলবে, একটু চুরি করে কথা বলবে, সেই ভাব ভঙ্গিগুলো খুঁজে সেই গুপ্ত জায়গায় গিয়ে একটু কথা বলে আসলে একটু বসে থাকলো, একটু সময় কাটিয়ে আসবে। দেখবে সেই মেয়েটির মুখমণ্ডলের একটা বড় পরিবর্তন আসবে, তার সাজেরও একটা পরিবর্তন আসবে। মাঝে মাঝে মাথার চুলগুলো ঠিক করবে, মৃদু হাসি দেবে, ভদ্রতা দেখাবে, মিচকি হাসবেন, এগুলো মেয়ে পটানোর চিহ্ন। বন্ধুরা, তাহলে বৌদি, ভাবি এবং বিবাহিত মহিলা কিভাবে একটা ছেলের কাছে ছুটে যায় বা ধরা পড়ে যায়, সেই কথাগুলো আজকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং আজকের এই ভিডিওতে যারা নতুন আজকে শুনছেন, তারা অতি অবশ্যই কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আমিও ভিডিও বানাতে উৎসাহ বোধ করব। আপনারা আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে। তাহলে আজকের মতো রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে ধন্যবাদ।